এত বেশি গরমে কিন্তু রান্নাবান্নাই টোটালি করতে মন চাচ্ছে না। তারপরে একটু টক তরকারি বা তেঁতো তরকারি হলে ভালো লাগে। বাচ্চাদের কিন্তু আবার এগুলা ভালো লাগে না। ভালো না লাগলেও আজকে দুপুরে রান্না করব হচ্ছে উস্তে দিয়ে বড় কাতলা মাছ দিয়ে আর হচ্ছে আলু দিয়ে রান্না করব। আর মাছ ভাজি বেশি করে পেঁয়াজ মরিচ ভাজি করব। তো আমি মাছগুলা রান্না করার জন্য এখানে পেঁয়াজ, মরিচ, জিরা গুঁড়া, ধনে গুঁড়া দিয়ে সুন্দর করে ব্লেন্ডার করে মসলাটা আগে তেল দিয়ে কষাইছি, পরে আবার একটু পানি দিয়ে কষাইছি। ২ বার কষানোর কারণ কি জানেন? কাঁচা মসলা যত কষাবেন ততই মানে তরকারিতে স্বাদ লাগবে। আরও যেহেতু কাঁচামরিচের তরকারি। ভালো করে কষায়ে মাছটা দিয়ে দিছি। মাছটা অনেক বড় ছিল, ৭ কেজি ওজনের মাছ। মাছটা কিন্তু আমার কেনা না। বোনের বাসা থেকে পাঠাইছে। এজন্য ভাবলাম আর ফ্রিজে রাখবো না, রান্না করি। কাঁচামরিচ দিয়ে ফার্স্টে ভুনা করতে চাইছি। পরে ভাবলাম যে না, একটু উস্তে আর একটু আলু দিয়ে গা মাখা ঝোল রেখে রান্না করি। তো কষায় উঠায় রাখতে চাইছি। পরে ভাবতেছি যে মাছে জাল হবে না কষায় উঠায় রাখলে। যেহেতু ৪ টা উস্তে দিছি, ১ টা আলু দিছি। আমি সবসময় অল্প একটু করে তরকারি রান্না করি। তারপরেও কিন্তু আমার তরকারি থেকে যায়। তো আমি এখানে কষায় উঠায় রাখবো না বিধায় এজন্য আলু আর উস্তেগুলো দিলাম। আর আমি উস্তে করলা রান্না করলে কখনো আমার হাতে তেতো হয় না। আমি একদম একসাথে বেশি করে পানি দিয়ে উস্তে দিয়ে আলু দিয়ে জাল করব ১ ঘন্টা। তাও আমার উস্তের তরকারি তেতো হয় না। স্বাভাবিক তরকারির মতোই কিন্তু হয়। যার জন্য আমি সব একসাথে দিয়ে দিলাম। এবার ঝোলের পানি দিয়ে দেব। দিয়ে জাল করে একদম গা মাখা ঝোল রেখে নামায় ফেলব। কারণ উস্তের তরকারি সবসময় গা মাখা তরকারি বেশি ভালো লাগে। উস্তের তরকারিতে ঝোল রাখলে ভালো লাগে না। দেখেন ঝোল কমে গেছে। আরেকটু কমায়ে নামায় ফেলবো। কারেন্টের চুলায় হচ্ছে তরকারি আছে, তরকারি নামায়ে ভাজিটা কারেন্টের চুলায় দিয়ে দেবো। আর এখানে বেশ বড়, বড় টাকি মাছ। একদম টাটকা সদ্য টাকি। মাথা ফেলে দেয়া ভাজি করব, কড়া করে ভাজি করব। আর হচ্ছে বেশি করে পেঁয়াজ মরিচ ভাজি করব। এই ছিল আজকে দুপুরের রান্না। এত বড়